আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আসলে অনেক দিন ধরে আমার ভিডিও দেওয়া হচ্ছে না। আমি অনেক ভিডিও করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে ব্লগগুলো ছাড়তে পারছি না। তো আজকে 2 দিনের কাজটা একসাথে শেয়ার করব আপনাদের সাথে। তো 2 দিনের কাজ হচ্ছে, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে আমি সকাল থেকে একদম দুপুর পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত শেয়ার করব, এবং তার পরের দিন কালকে শুক্রবার। তো 2 দিনের ভিডিওটা একসাথে ছাড়বো আর কি। এই যে সকালে রুটি সেঁকলাম বাচ্চাদের জন্য, ডিম ভাজি, আলু ভাজি, চা। চা ছাড়া আমাদের চলে না, চাটা মূলত আমাদের খেতেই হয়। এই হচ্ছে চা। তো চা ছাড়া আসলে কার কার চলে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আর পাশের বাসায় একটা ছোট বেবি আছে, ও যে শুয়ে আছে সোফায়, তো সেটা দেখালাম। আমি চা না খেলে আমার মাথা খুব প্রচণ্ড করে। এই ছোট বেবিটা বসে বসে বিড়াল দেখছে, সে সব সময় ক্যাটের ছবি দেখবে, ক্যাট ক্যাট করতে থাকে। এই যে সে কথা শিখছে, হাঁটতে পারে, তো মূলত সে যে দুষ্টুমি করতেছে, তাকে নিয়ে সারাটা দিন চলে যায় এই কাজ ও কাজ করতে করতে। আর যেহেতু আমার মেয়ের স্কুল চলতেছে, তো ছোটো মেয়েকে স্কুলে দিতে হবে, তো ওকে নিয়ে বের হয়েছি। ওকে স্কুলে দিয়ে তারপরে আমি আবার চলে আসবো। চলে এসে দুপুরের আয়োজন করব। দুপুরের আয়োজনে কী কী থাকছে তাও দেখাবো। এই যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, রিক্সায় করে যেহেতু যাচ্ছি, তাই মোবাইলটা হাতে তো একটু কাঁপছিল। এই যে দুপুরের আয়োজন ছিল ভাত, পাতিল সহ আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু খাবার টেবিলে সব নিয়ে আসছি। বা ভাত রান্না হয়েছে আমার জন্য, আলু ভর্তা, আর এখানে ছিচো পেঁপে, আলু ভাজি, আর মুরগি দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রান্না। এই যে দুপুরের আয়োজন ছিল আমাদের। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খেতে অবশ্য অনেক মজা হয়েছে। যেহেতু আমি মুরগি খাই না, আমার জন্য আলু ভর্তা করা হয়েছে আর পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করা হয়েছে। এই আর বিকালে আমি আবার যাব আমার একটু বড় ভাইয়ের বাসায় যাব। বাচ্চারা খুব বিরক্ত করছিল, এই যে ছোটো মেয়েটা খাচ্ছিল। তাহলে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এই যে আমার ছোটো মেয়ে, সে আমার আগে বের হয়ে যাচ্ছে, সে জুতো পরবে না। আমি এখন বাসা তালা মেরে তারপর বের হয়ে যাব। এই যে এখন আমি বাসা তালা মারবো। এই তো চলে, এই যে লিফটে করে এখন নেমে যাচ্ছি। সে আমার আগে যাচ্ছে, সে সবসময় আগে ভাগে লিফটে করে নামবে, সে খুব মজা পায় নামার জন্য। আর সে এখন যেহেতু হাঁটা শিখেছে, তো সে সবসময় হাঁটবে, বের হবে, এটাই করতে চায়। সে রিকশায় বসতে চায় না, সে দাঁড়াইয়া যেতে চায়, সে এত দুষ্টুমি করে। তো এই যে বাসা থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমি অটো নিয়ে নিব, অটো নিয়ে তারপরে যাব। তো ভাইয়ের বাসায় সিঁড়ি দিয়ে উঠতে হবে, লিফট নাই ওদের। তো এই যে অলরেডি চলে আসছি। এসে আমার ভাই চিপস কিনে দিয়েছে ওকে, চিপস খাওয়ার জন্য। এই যে আমার 2 মেয়ে দোলনায় বসে বসে চিপস খাচ্ছে। আর আমরা এই যে ড্রয়িং রুমে, এটা হচ্ছে আমার ভাইয়ের বাসা, আগেও একবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে এটা হচ্ছে ভাইয়ের ছেলে। এই যে পিচ্চিটা দুষ্টুমি করতেছে ভাইয়ের ছেলের সাথে, ওর সাথে দুষ্টুমি করতেছে। তো ড্রয়িং রুমে কিছুক্ষণ বসেছি। আমি বসার পর ভাবি নাস্তা রেডি করেছে, তারপর আমরা নাস্তা খেয়ে চলে আসবো। যে আমার মেয়ের ক্লাস ছিল, সে অনলাইনে ক্লাস করবে। এই যে ভাবি নাস্তা রেডি করেছে, পিঠা, ন্যাগেটস, পেঁয়াজু, আর ওটা ছিল প্যারা, পাবনার বিখ্যাত প্যারা ছিল, মিষ্টি টাইপের, ওই যে ওটা। এই আমরা সবাই মিলে এখন নাস্তা করব। নাস্তা করে চলে আসছি বাসায়। এটা ছিল তার পরের দিনের ভিডিও। সকালে যেহেতু শুক্রবার, তো পরোটা, চা। আর আগেও একবার বলেছি, আমাদের যেহেতু চা ছাড়া চলে না, তাই আর কি আমি নাস্তা নিয়েছি। আর বাচ্চাদের জন্য যে ঢেকে রেখেছি পরোটা, ডাল, এগুলো দিয়ে এখন শুরু করছি নাস্তা। চা নিয়ে আমি পরোটা দিয়ে হালকা একটু ডাল খেয়ে তার চা দিয়ে ভিজিয়ে খেয়েছি। এই যে আমার ছোটো মেয়ে খাচ্ছে। যেহেতু শুক্রবার, আজকে রান্নার আয়োজন ছিল। রান্নার জন্য ছিল হচ্ছে রূপচাঁদা মাছ, কাচকি মাছ, ডিম, মুরগি, পোলাও। তো এই যে এই আর কি, তো এগুলো রান্না বান্না করে দুপুরে খাবো।
দুপুরে খাওয়ার পরে আমি আবার আমার শাশুড়ি অসুস্থ ছিল, তাকে দেখতে চলে গিয়েছিলাম। আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। এবং সেখানে যাওয়ার জন্য আমি আবার নুডলস রান্না করেছি, একটু চিকেন করেছি, চিপস ভেজেছি। আর দুপুরে রান্নার আয়োজনের এই যে আমাদের রান্না হয়ে গেছে পোলাও, ডিম, মুরগির মাংস। এই যে রান্না কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে যে বিকালে এখন চলে যাব শাশুড়ির কাছে। নুডলস রান্না করেছি, চিকেন রান্না করেছি, চিপস আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমি কী রান্না করব। তো এই যে আমার সিএনজিতে করে চলে যাচ্ছে। আমার পিচিটা খুব মজা পাচ্ছে, সে সিএনজিতে ধরে দাঁড়াবে। তো যারা যারা আমার ব্লগটা দেখেন এখনও শেয়ার করেননি, অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার ফ্যামিলির জন্য, আমার বাচ্চাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ শরীরে ভালো থাকি। আপনারাও যেন ভালো থাকেন, আমার ভিডিও বেশি বেশি দেখেন। শাশুড়ির বাসায় চলে আসলাম। আসার পরে দেবরের বউ আমাদের জন্য সে মোগলাই বানিয়েছিল। আর এই যে বাচ্চারা সবাই মিলে বসে তারপর আমরা মোগলাই খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে মূলত। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।